গুড মর্নিং। সকালের ব্যস্ততা যতই থাকুক না কেন, 15 মিনিটের জন্য চা নিয়ে পেপার নিয়ে না বসলে ভালো লাগে না। আমিও চলে এসেছি জলখাবার বানাতে, আর রমাদিও এসে গেছে আমার হেল্প করতে। কাপড়টা কেচে দেবে আর ঘর ঝাড় দিয়ে ঘর পুছে চলে যাবে। আর এই রকমভাবে সুজির উপমা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এখন কলকাতার তাপমাত্রা যা বাড়ছে, তাতে করে বাড়ির রান্নাটা সব থেকে এখন উপাদেয়। আজকে কর্তাদ মশাই বলল বাইরে আর আজকে ভাত খাবে না, ভাত নিয়ে যাবে না, তাই আজকে বানাচ্ছি সুজির উপমা। এটা টিফিনে নিয়ে যাবে। আর এই দিকে আজকে ব্রেড টোস্ট করে দিচ্ছি, কারণ আজকে তো ডিম খাওয়া যাবে না, শনিবার। তাই জন্য পাউরুটির মধ্যে একদম বাটার আর চিনি দিয়ে আজকে প্রতিদেবকে দিয়ে দেবো ব্রেকফাস্টে, যেটা খেয়ে কর্তামশাই অফিস চলে যাবে। আর এই সময় যে এইরকম গরম বাড়ছে, তাতে ঠান্ডা ঠান্ডা যত খাবার খাওয়া যায় ততই ভালো। বেশি করে জল, লেবুর শরবত, দইয়ের ঘোল, এগুলো দিয়েই শরীর ঠান্ডা রাখতে হবে। কর্তামশাইকেও তাই বলছি, ছেলে মেয়েদেরকেও একই কথা বলছি। চলে আসলাম এই রকম সফট একটা সুজির উপমা সকালবেলার জলখাবারে, কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক সময় সুজির উপমা ঝুরঝুরে একদম শুকনো শুকনো করা যায়, কিন্তু সেইটা খেতে আমাদের ভীষণ গলা শুকিয়ে যায়। তার জন্য এরকম সফট আর একদম নুন মিষ্টির পরিমাণ যদি পারফেক্ট হয়, তাহলে এই রকম কারি পাতা ফোড়ন দিয়ে সুজির উপমা দারুণ লাগে। দুপুরে রান্না করেছি পটল আলু পোস্ত, আলু পোস্ত আলাদা করে, একটু আমের টক, বিউলির ডাল। সমস্ত রান্না সেরে আমি একটু ফ্রেশ হয়ে চলে আসলাম। আর করেছি অনেকগুলো ভেজিটেবল সেদ্ধ। এই ছিল আজকে আমাদের লাঞ্চ।